বাপজান, কিছুদিন আগে একটি পত্রিকা আমি পড়তেছিলাম, পত্রিকার ভিতরে একটা কলম আসছিল মাতা পিতার হক সম্পর্কে। ওই পত্রিকার মাতা পিতার হক কলমটা পড়তে পড়তে কখন জানি আমি নিজের মনের অজান্তে চোখের থেকে টপ টপ করে পানি চলে আসছে, আমি নিজেও টের পাই নাই। একজন সাংবাদিক এই কলমটা লিখেছে মা এবং বাবা কি জিনিস। লিখতে লিখতে তিনি কলমের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন। ডাক দিয়ে বলেন, আমি একবার মা বাবার বিষয় স্টাডি করতে করতে আমি একবার বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম। গ্রামের মানুষ অনেকে বৃদ্ধাশ্রম কি জিনিস বোঝে না। শহরে গেলে দেখা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, সন্তানের কাছে মা বাবা তখন বোঝা হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সন্তান তখন এই মা বাবাকে বোঝা মনে কইরা চিন্তা করে বাড়িতে রাখলেন। আমাদের প্রেস্টিজের ভিতরে একটা বাধা আসবে। সরকারি ভাবে যে বৃদ্ধাশ্রম আছে, বিভিন্ন কোম্পানি থেকে যে বৃদ্ধাশ্রম আছে, ওই বৃদ্ধাশ্রমে যে রেখে আসে। সাংবাদিক বলেন, আমি বৃদ্ধাশ্রমে গেলাম সাংবাদিক দেখার জন্য। যা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, নাম হলো ডক্টর শামসুর রহমান। শুনছেন না নাম? ডক্টর শামসুর রহমান বাংলা বিভাগের প্রধান শিক্ষক ছিল। ওই সাংবাদিক বলেন, আমি যখন বৃদ্ধাশ্রমে গেলাম, যা দেখি একটা রুমের ভিতরে, রুমের বাইরে থেকে যখন আমি নজর করলাম, চেনা চেনা পরিচয় মনে হয়। কাছে যা দেখি নাম হলো ডক্টর শামসুর রহমান, বাংলা বিভাগের প্রধান। এই ডক্টর শামসুর রহমান একটা কাগজ হাতে নিয়ে, কলম হাতে নিয়ে টপ 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 করে চোখের পানি ফেলায় আর কি যেন লেখে। আমি যে সালাম দিলাম, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি না ডক্টর শামসুর রহমান? বলে কে তুমি? বলে আমি সাংবাদিক। বলে কি ব্যাপার? বলে স্যার আমি বৃদ্ধাশ্রম দেখতে আসছি। আমি মাতা পিতার সম্পর্কে একটা স্টাডি করতে আমি যখন বৃদ্ধাশ্রমে আসছি, স্যার আপনার দিকে আমার একটা নজর চলে গেছে। তাকায় দেখে ওই বাংলা বিভাগের প্রধান স্যার ডক্টর শামসুর রহমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে। বলে হ্যাঁ আমি সেই ডক্টর শামসুর রহমান। বলে স্যার আপনি কান্দেন কেন? ডক্টর শামসুর রহমান ডাক দিয়ে বলে, ভাই সাংবাদিক, আজকে আমি বৃদ্ধাশ্রমে, টাকার কোনো অভাব নাই, পয়সার কোনো অভাব নাই, ঢাকা শহরের ভিতরে 10 তলা বিল্ডিং আমার। আমি এই সারাটা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রফেসরি করেছি, আমার সম্মানের কোনো অভাব নাই। আমার 2টা সন্তান, একটা সন্তান আমেরিকার ভিতরে সব থেকে বড় একজন ইঞ্জিনিয়ার, আর একটা সন্তান ঢাকার ভিতরে সব থেকে বড় বিজনেসম্যান। এরপরেও আমার বাড়িতে থাকার মতো জায়গা হয় নাই, আমাকে রেখে গেছে গতকাল এই বৃদ্ধাশ্রমে। বলে স্যার এর কারণে কান্দা লাগে নাকি? বলে না রে বাজার, না আমি এই কারণে কান্দি না। আজকে যেই তারিখ, এই তারিখে ঠিক এই সময় আমিও আমার বাবাকে আমার সংসারের একটা বোঝা মনে কইরা, আমার একটা প্রেস্টিজের বাধা মনে কইরা আমার বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিলাম। ও ভাই সাংবাদিক, তুমি জানো না আমি জানি। আমি এই ডায়েরিটা দেখো, আজ থেকে 10 বছর আগে আমি এই ডায়েরির ভিতরে যখন আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে গিয়া, ডায়েরির ভিতরে আমি লিখেছিলাম, বাবা এই দুনিয়ার সমাজের মানুষ তোমারে বোঝা মনে করে, আজকে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পরে আমি বোঝা মুক্ত হলাম, হালকা হয়ে গেলাম, বাবা তুমি আমাকে ক্ষমা কইরা দিও। ও ভাই সাংবাদিক, তাকায় দেখো যেই ঘরের ভিতরে আমার বাবাকে আমি রেখে গিয়েছিলাম, আল্লাহর কি কারিশমা, সেই ঘরটা আমার ভাগে পড়ে গেছে। যেই খাটের পরে আমার বাবা ছিল, সেই খাটের ভিতরে আমি আছি। এটা দেখে আমি নিজেকে আর স্থির থাকতে পারি না। আমি আমার বাবাকেও যেমন বৃদ্ধাশ্রমে রেখে আমি নিজেকে হালকা মনে করেছিলাম, ঠিক আমার সন্তানেরা বৃদ্ধাশ্রমে রেখে আমার সন্তানেরাও নিজেকে হালকা মনে করে যাচ্ছে। সাংবাদিক বলেন, আমি ডক্টর শামসুর রহমানের থেকে বাইর হয়ে এইবার মহিলা বৃদ্ধাশ্রমের ভিতরে যখন গেলাম, মহিলা বৃদ্ধাশ্রমের ভিতরে যাওয়ার পরে তাকে দেখি একজন বুড়িমা চেয়ারের উপরে বসে আছে।
চেয়ারের উপরে বৈশা একটা চিঠি নিয়া কলমের খুসায় কান্দে, কলমের খুসা দেয় আর বারবার কান্দে। আমি চলে গেলাম, মা আপনি এখানে কেন? সবাই তো যার যার রুমে আছে, আপনি এখানে কেন? আপনি এখানে কেন? ওই বৃদ্ধা মা তখন ডাক দে বলে, বাসা তুমি কে? বলে আমি একজন সাংবাদিক। বলে তুমি সাংবাদিক? বুঝতে পারছি। বলে সাংবাদিক, এই যে একটা চিঠি লেখছি আমার সন্তানের জন্য, আমি চেয়ার পেতে আজকের থেকে না 1 বছর আমি চেয়ার পেতে আমার সন্তানের দিকে তাকিয়ে আছি, কখন জানি আমার সন্তান আমাকে আসবে। ছোট্ট কালে যখন আমার সন্তান বাইরে যাইতো, আমি ঠিক এরকম বারান্দায় বসে থাকতাম। রাত্র যতই গভীর হোক না কেন, সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসতো ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতাম না। বাপজান রে আমার, বৃদ্ধা মা ডাকতে বলে, ভাই সাংবাদিক, আজ 1 বছর হলো আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে, একবারের জন্য আমার সন্তান আমাকে দেখতে আসে নাই। আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইরকম ভাবে আমি চেয়ার পেতে বসে থাকি, না জানি আমার সন্তান কখন আমাকে দেখতে আসবে, আমার সন্তান কখন জানি আমাকে মা বলে ডাক দিবে। ডাক দে বলে, সাংবাদিক ভাই যে একটা চিঠি নাও, এই চিঠিটা তুমি নিয়ে জানি না আমার সন্তানকে খুঁজে পাবে কিনা। আমার বাড়ি অমুক জায়গায়, অমুক তলায় আমরা থাকি। ও ভাই, তুমি যখন এখান থেকে বাইর হবা, আমার এই চিঠিটা আমার সন্তানের কাছে একটু পৌঁছায় দিও। ওই সাংবাদিক তখন পত্রিকার কলমের ভিতরে লেখেন। আমি চিঠিটা মায়ের সামনে খুললাম, তাকায় দেখি কত সুন্দর হাতের লেখা। ডাক দিয়ে বলেছিলাম, মা এত সুন্দর হাতের লেখা আমি তো আগে কোনোদিন দেখি নাই, আপনি বৃদ্ধ বয়সে এত সুন্দর হাতের লেখা লিখতে পারেন। ডাক দে বলে, বাবা আমি সে আগেরকার জামানার বিয়ে পাস, আমার সন্তানদেরকে আমি নিজে হাতে হাতের লেখা শিখাইছি। ডাক দে বলে, ভাই সাংবাদিক, আমার সন্তানের কাছে চিঠিটা একটু পৌঁছে দিও। ওই সাংবাদিক পত্রিকার কলমের ভিতরে রেখে আমি চিঠিটা খুইলাম। পড়া যখন শুরু করি আমি নিজেকে আর স্থির রাখতে পারি না। বৃদ্ধা মা তার ভাঙ্গা ভাঙ্গা হাতে লেখছে, বাবারে মনে আসেনি এমন একটা রাত যায় নাই যে রাত্রে তোমাকে ছাড়া আমি না দেখে থাকতে পারি না। রাত্র যতই গভীর হইতো, তুমি যতক্ষণ বাড়িতে না আসতে আমি ঘুমাইতে যাইতাম না। তোমাকে আগে ঘুম পড়ায় তারপর আমি নিজে ঘুম পড়তাম। ও সন্তান, আজকে 1 বছর হয়ে গেল তোমার চেহারা খানি আমি দেখতে পাই না। আমি কেমন আছি তোমার জানার দরকার নাই। ও বাসা, তুমি কেমন আছো একটা বার আমাকে জানাইলে না। চিঠির ভিতরে উল্লেখ করে দিচ্ছি, বাবারে এই সমাজে কত মানুষ তোমার বাড়িতে থাকতে পারে, আমি বৃদ্ধার একটু জায়গা হলো না তাতে কোনো দুঃখ নাই। আমার আশা ছিল মা দিবস যেদিন গেছে তুমি আমার একটু দেখতে আসবা। কতজন গাড়ি নিয়ে যখন আসছে, আমি চেয়ার পেতে চেয়ার থেকে দৌড়াই আমি গাড়ির কাছে গেছি, না জানি আমার রফিকুল আসছে। না বাবা, তোমারে আমি পাই নাই। বাবা দিবসে আসবা, আসো না, তুমি তোমার জন্মের তারিখে আসবা। কত ধুমধাম সে তোমার জন্মদিন পালন করেছি, আমারে দিয়ে তুমি কেক কাটাইতে মনে আসেনি? তুমি আমার হাতে জন্মদিনের কেক খাইতা। যেদিন জন্মদিন তোমার গেছে, আমার আসলে কিছু টাকা ছিল, ওই টাকা দিয়ে আমি একটা কেক কেটে আনছিলাম। ওই কেকটা নিয়ে আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি। কই না, তুমি আসো নাই। সকাল বেলায় সবাইকে আমি কেক বিতরণ করে দিছি। ও বাবা, জানি না আর কয়দিন দুনিয়ায় বাঁচবো। বুঝেছি এই সমাজে আমি তোমার কাছে বড় বোঝা হয়ে গেছি। ও বাজান, আমার এই সমাজে আর কোনো মূল্য নাই, আমার মূল্য নাই। হয়তো আমি আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবো না। বাজান, এই চিঠির ভিতরে একটা নাক ফুল আমি দিয়া দিলাম। যাও, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব,
আমার কাপড়ের কাপড় কেনার টাকা তোমার হবে কিনা জানি না, আমার স্বামীর দেওয়া বিবাহের সময় নাক ফুলটা আমি রেখে দিছি, আমার নাক ফুল বিক্রি করে আমার কাপড়ের কাপড় তুমি একটু কিনা দিও। কাপড়ের কাপড় আমার নাক ফুল বিক্রি করে কিনা দিও। সমাজের এমন অনেক সন্তান আছে 1 বছর 2 বছর হয়ে গেছে, মায়ের সাথে কোনোদিন মা বলে ডাক দেয় নাই, বাবার সাথে বাবা বলে ডাক দেয় নাই, আছে না নাই? মারে মা বলে ডাক দিতে নিজের কাছে প্রেস্টিজের মনে করে বাপজান না। আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারু, এই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। যদি দুনিয়ার ভিতরে মায়ের খেদমত করে মায়ের আশা পূরণ করে তুমি যদি মাকে যদি খুশি রাখতে পারো, তোমার বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো, আমি আল্লাহ রাসূল বলেন আমি ওয়াদা করলাম মরতে দেরি তোমার জান্নাত পাইতে দেরি হবে না। মা বাবার খেদমত করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। যে মা বাপ যদি আমার কথার দ্বারা আশ্চর্য করে, ওয়ালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন আচরণ করো, সুন্দর আচরণ, সুন্দর আচার আচরণ, এমন আচরণ করো তোমার মা যেন তোমার উপরে খুশি থাকে, তোমার বাবা যেন তোমার উপরে খুশি থাকে। যদি খুশি রাখতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ভালো হয় বাবার চরিত্রে, সন্তান খারাপ হয় বাবার চরিত্রে। আমি যদি আমার সন্তানকে ছোট্ট কাল থেকে দেখভাল করি আর আমার আদর্শ নিয়ে আমি যদি তাকে লালন পালন করতে থাকি, এই সন্তান কোনোদিন খারাপ পথে যাইতে পারে না। পর্দার আড়ালের মা, আপনাদেরকেও একটা কথা বলে যায়, হয়তোবা আমাকে দেখছেন, আমি আপনাদেরকে দেখতে পারছি না, আপনাদেরকেও একটা কথা আমি বলবো যে সন্তান জন্ম দেওয়ার পরে এই সন্তানের দেখভাল করে তাকে উত্তম আদর্শ দিয়ে নসিহত করে বিভিন্ন ভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে দিনের পথে রাখার দায়িত্ব কার? মা এবং বাবা। কথা ঠিক কি ঠিক না? মা এবং বাবা। ছোট্ট কাল থেকে যদি তাকে আমি বিভিন্ন ভাবে দিনী পথে নেওয়ার চেষ্টা করি, আস্তে আস্তে যত বড় হবে ওই আদর্শ নিয়ে কিন্তু আস্তে আস্তে বড় হবে। কিন্তু আমরা ছোটকালে মনে করি ছোট মানুষ থাক, বয়স হোক বুঝবে না। আস্তে 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 16-17 বছর বয়স হয়ে যাচ্ছে, তাকে আমি লাগাম ছেড়ে দিচ্ছি। সে দুনিয়ার বিভিন্ন জিনিসগুলি দেখতে দেখতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এমন একটা সময় আমার বুঝে আসছে আমার সন্তান মদ খেয়ে বেড়াচ্ছে, আমার সন্তান গাঁজা খেয়ে বেড়াচ্ছে, আমার সন্তান বাটপারি করে বেড়াচ্ছে, আমার সন্তান চুরি করে বেড়াচ্ছে, আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে। তখন দৌড়ায় পীর সাহেবের কাছে, হুজুর দেখেন তো আমার সন্তানটারে কিছু করা যায় কিনা। ডাক দেছে, এই বেটা এরকম করতে না, আব্বা চুপ করো, তুমি বোঝো না কিছু। কথা ঠিক। কিন্তু ছোট্ট কাল থেকে যদি তাকে আমি আদর্শ দিয়ে, উত্তম আদর্শ দিয়ে, সুন্দর আদর্শ দিয়ে গড়ে তুলি, ওই সন্তান খারাপ হইলেও বলে কয়ে হইতে হয়। হযরত লুকমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাতুল লুকমানের ভিতরে তার সন্তানদেরকে একটা দুইটা নয় 7টা নসিহত করেছেন। এই জন্য বাপজান মাঝে মধ্যে সন্তানদেরকে এক জায়গায় একত্রিত করে ডাক দিয়ে বলতে হয়, বাজারে 2 ভাই 5 ভাই যা হোক এক জায়গায় করে ডাক দিয়ে বলবেন, বাসা এদিকে আয়, দেখতেছি তোদের চলাফেরা এরকম, দেখতেছি এরকম এরকম চলোস, সমাজে আমার একটা মান সম্মান আছে, সমাজের মানুষ আমাকে গণ্য করে চলে, আমি যদি সমাজে একটা কথা বলি আমার কথা কেউ ফেলে দিতে পারে না, তোরা যদি এইভাবে চলিস তাহলে আমার মান সম্মান কাটা যাবে। সর্বোপরি কথা হলো আমরা মুসলমান, মুসলমানিত্ব যদি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে কি জবাব দিব? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে 7টি নসিহত করেছেন। এই সূরাতুল লুকমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই 7টা নসিহতকে উম্মতে মুহাম্মাদির জন্য ধারাবাহিকভাবে উল্লেখ করে দিয়েছেন। এর অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছেন, উম্মতে মুহাম্মাদিরা রে,
যেমন করে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়াত নসিহত করে ছোট্ট কাল থেকে উত্তম আদর্শ দিয়ে লালন পালন করে গেছে, তোমাদেরকেও আমি এই লুকমান সূরাটা দিয়ে তোমাদেরকে বুঝাইতে চাইতেছি যেরকম ভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়াত নসিহত করে দ্বীনের উপরে চলার জন্য একটা দিক নির্দেশনা দিয়ে গেছে। তোমাদের যাদের সন্তান আছে তোমরাও ঠিক এরকম নিয়ে বসবে, এইরকম তাদেরকে কিছু নসিহত করবে, ওসিয়াত করবে। 7টি নসিহত আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না বাপজান, সেই ওসিয়াতের ভিতরে একটা ওসিয়াত আমি আপনাদের সামনে আজকে আলোচনা কইরা যাব। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে এক জায়গায় ডাক দিয়েছে, বাছারা এদিকে আয়। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়েছে, সন্তানেরা এদিকে আয়। ও আমার সন্তানেরা, দুনিয়ায় যদি তোমরা ভালো থাকতে চাও, দুনিয়ায় যদি আরাম আয়েশের ভিতরে তোমরা বসবাস করতে চাও, আখিরাতে অনন্ত সীমকাল যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি তোমরা নাজাত প্রাপ্ত হইতে চাও, তোমাদেরকে একটা নসিহত আমি কইরা যাই, তোমাদেরকে একটা ওসিয়ত কইরা যাই। বিওয়ালিদাইহি, তোমার মাতা এবং পিতার ব্যাপারে। মাতা এবং পিতা কি জিনিস, এই বিষয় নিয়ে আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাইতেছি। বাপজান, আমরা বুঝতে পারি না মাতা এবং পিতা কি জিনিস। দেখবেন সন্তান যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান যখন চাকরিজীবী হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, ওই সন্তান বাবা মাকে ভুলা যায়। কথা কোন ঠিক কি ঠিক না? যেই বাবা মাতার গাম পায়ে ফেলে, রাত নাই দিন নাই, সকাল নাই সন্ধ্যা নাই, রৌদ্র নাই বৃষ্টি নাই শীত নাই, মাতার গাম পায়ে ফেলে পুরের জমিনে খেতে কামারিতে কাজ কইরা সন্তানকে লালন পালন করে আস্তে আস্তে বড় করছে, ডাক্তার ইঞ্জিনিয়ার পড়াইছে। এখন অনেক আলেম মুফতি মুহাদ্দিস পর্যন্ত দেখা যায় চাকরি বাকরি করে বিবাহ শাদী করছে, সন্তানকে বাড়ির রাইখা বিভিন্ন শহরে যে বাড়ি ভাড়া করে থাকে। কথা কোন ঠিক কিনা? মাসকে মাস চলে যায়, বছরকে বছর চলে যায়, খবরও নাই না, আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে ওসিয়ত করে যাইতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ও আমার সন্তানেরা, খবরদার খবরদার, ওই মা যে মা তোমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে, কষ্টের উপরে কষ্ট সহ্য করেছে, যে কষ্ট দুনিয়ার মানুষ ভাষায় প্রকাশ করতে পারবে না, যে কষ্ট দুনিয়ার মানুষের কাছে বোঝানো যাবে না। 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করে কষ্টের উপরে কষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক, ও আমার বান্দারা, 1 নম্বর তুমি আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায়ের পরে তোমার বাবা এবং মায়ের শুকরিয়া আদায় করো। এখানে একটা জিনিস খেয়াল করে বুঝবেন, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইক, এবং তোমার মা এবং বাবার শুকরিয়া আদায় করো। আল্লাহ পাকের শুকরিয়া কেমন? বলে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রিজিক দান করেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে রাখছেন, বিনা টাকায় বিনা পয়সায় অক্সিজেন দান করছেন, লক্ষ লক্ষ নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন, বলে ইবাদতের মাধ্যমে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। ওয়ালিদাইক
বলে আল্লাহ পাকের পরেই সবথেকে বেশি কষ্ট করে মা এবং বাবা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে সন্তান দান করে দেয়। ওই মা এবং বাপ, যে বাপ নিজে না খায় সন্তানকে খাওয়ায়, নিজে না পয়রা সন্তানকে পড়ায়, নিজে কষ্ট করে কিন্তু সন্তানকে কষ্ট করতে দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালি ওয়ালিদাইক, ওই মা এবং বাবার শুকরিয়া আদায় করো খেদমতের মাধ্যমে। এমন একটা সময় যাবে যেই সময় তোমার মা এবং বাবা বৃদ্ধ হয়ে যাবে, যেই সময় তোমার মা এবং বাবার ক্ষমতা তেমন একটা থাকবে না, আগের মতো কাজ করার ক্ষমতা থাকবে না, আগের মতো ক্ষেত খামারি করার ক্ষমতা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সন্তানেরা রে, ওই সময় তোমাদের উপর একটা দায়িত্ব আমি দিয়া দিলাম। ওই সময় তুমি তোমার মা বাপের খেদমত করে ছোট্টকালে তোমাকে যেভাবে লালন পালন করেছে, তুমিও বৃদ্ধ বয়সে তাকে ওইভাবে লালন পালন করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মাতা পিতার প্রতি দয়া এবং মহব্বত, দয়া এবং ভালোবাসা দেখাও। ওই মা এবং বাপ যদি তোমার কথার দ্বারা যারা পরিমাণ শব্দ উচ্চারণ করে যদি কষ্ট পায়, আল্লাহ রাসূল বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, ওই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। মা বাবা কি? সবাই বলেন। মা এবং বাবা জান্নাত আর জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুক, আল্লাহ রাসূল বলেন ওই মা এবং বাবা তোমার জান্নাত আর জাহান্নাম। মা যদি সন্তানের উপরে রাজি থাকে, বাবা যদি সন্তানের উপরে রাজি থাকে, আল্লাহ রাসূল বলেন ওই বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবে, বিদায় নিতে দেরি, আল্লাহর জান্নাত পাইতে দেরি হবে না। মা বাবা যদি কষ্ট পায়, মা বাবা যদি সন্তানের উপরে বেরাজি থাকে, বাপজান আপনি যেই হন না কেন, আপনি যদি মক্কা মদিনার ইমাম হন, মুফতি হন, মুহাদ্দিস হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, দুনিয়ার এমপি মন্ত্রী মিনিস্টার যাই হন না কেন, তোমার মা যদি তোমার উপরে রাজি থাকে, তোমার বাবা যদি তোমার উপরে রাজি থাকে, তাহলে কোশ্চিন কালেও আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। কথা ঠিক? আজকে সন্তান যখন বড় হয়ে যায়, চাকরি করে, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, গ্রামের বাড়ি আর তার ভালো লাগে না, আছে না নাই? গ্রামের বাড়ি তার কাছে আর ভালো লাগে না। এই সন্তান তখন দৌড়ায় চলে যায় শহরে যাব, মাগুরা শহর, ঢাকায় চাকরি করে ঢাকার শহর, বিভিন্ন শহরে গিয়ে ফ্ল্যাট বাড়ি কইরাম, আরাম দিয়ে এসি পালো, এসি নিয়ে এসির ভিতরে আরামে থাকে। বাবা মা কোন অবস্থায় আছে খবর পর্যন্ত নেই না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও আমার বান্দারা রে, খবরদার খবরদার, তোমার মাকে তুমি যেন ভুইলা যাও না, তোমার বাবাকে তুমি যেন ভুইলা যাও না। এক নম্বর আনিস করলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইক, এরপরেই হলো তোমার মাতা এবং পিতার শুকরিয়া আদায় করো। কেন? আল্লাহ পাক নিজেই ঘোষণা করছেন বাপজান, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কারণ দুনিয়ার ভিতরে সন্তানের জন্য, একজন মানুষের জন্য বিনা পরিশ্রমে, বিনা স্বার্থে যদি কোন লোক ভালোবাসে, তার নামটা কি বলেন? সবাই বলেন কি নাম? মা। বিনা স্বার্থে, বিনা পরিশ্রমে, বিনা চাহিদায়, বিনা চাওয়ায়, বিনা তার কোনো পরিশ্রম নাই, বিনা স্বার্থ নাই, সন্তানকে ভালোবাসে আর মহব্বত করে মা এবং বাবা। কতক্ষণ ঠিক কি ঠিক নয়? বাপজান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, কেন তোমার মারে তুমি মহব্বত করবা, কেন তোমার বাবাকে তুমি মহব্বত করবা? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। কারণ মা একদিন দুই দিন নয়, 10 মাস 10 দিন সন্তানকে গর্ভের ভিতরে ধারণ করে। বাপজান রে আমার, একটু খেয়াল করে দেখেন,
সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 মাস পর পর আমি একটা সন্তানের আকৃতি পেটের ভিতরে পাল্টাই, পরিবর্তন করি। প্রথম 4 মাস বীর্য আকারে থাকে, তারপরে 40 দিন পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা আকৃতি ধারণ করায়। প্রথম 40 দিন বীর্য আকারে থাকে, দ্বিতীয় 40 দিন ওইটা একটা রক্ত হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দেন। তারপরের 40 দিন এরকম একটা গোশতের টুকরা হয়। তারপরের 40 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের পেটের ভিতরে সন্তানের একটা ছোট্ট আকৃতি দেয়া থাকে। সন্তানের ছোট আকৃতি যখন মায়ের পেটের ভিতরে আসে, এরকম 4 মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তানের পূর্ণ আকৃতি দিয়ে দেয়। 4 মাস পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মায়ের পেটের ভিতরে সন্তানের ভিতরে রূহ নামক আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি দৌলতটা ঢেলে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখবেন যারা বিবাহ শাদী করেছেন, বিবির পেটে যখন সন্তান আসে, প্রথম 4 মাস তেমন একটা টের পাওয়া যায় না। 4 মাস পার হয়ে যাওয়ার পরে সন্তানের পেটের ভিতরে আস্তে আস্তে ধাক্কানো শুরু করে। কথা ঠিক কি ঠিক নয়? সন্তান যখন আস্তে আস্তে পেটের ভিতরে বড় হইতে থাকে, সন্তানের বয়স যখন 6 থেকে 7 মাস হয়ে যায়, সন্তানের পূর্ণ আকৃতি যখন পেটের ভিতরে আসে বাপজান, ওই সন্তান তখন হাত দ্বারা ঘুষি মারে, পা দ্বারা লাথি মারে, পেটের ভিতরে মুড়ায়া মুড়ায়া ওই মায়ের পেটের ভিতর থেকে ঘুরতে থাকে। দেখবেন সন্তান ওই সময় এমন কষ্ট দেয়, দুনিয়ার পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট সহ্য করতে পারে না। বাপজান খেয়াল করেছেন কিনা জানি না, পরিবারের সবাই একসাথে খানা খাইতে বসছে, মায়ের পেটের ভিতরে সন্তান। ও বাপজান খেয়াল করে শুনবেন, আজকে আমরা মারে ভুইলা গেছি, বাবারে ভুইলা গেছি। সন্তান বড় হয়েছে আর সন্তানের কোনো দায়িত্ব নাই। ও সন্তান ভালো করে শোনো, ভালো করে শোনো, তোমাকে পেটের ভিতরে ধারণ করে তোমার মা কত কষ্ট করেছে। নিজে রান্না বাড়া করে যখন পরিবারের সবাইকে নিয়ে একসাথে খানা বাইড়া দিছে, পরিবারের সবাই আরামে খানা খাইতে বসছে, গোস্ত পোলাও মাংস রান্না করেছে, গোস্ত পোলাও মাংস রান্না করে সবাই খুশি খানা খাবে। মাও একটা প্লেটের ভিতরে খানা নিয়া, খানাটা যখন মা প্লেটের ভিতরে নিয়ে বসছে, বাপজান পেটের ভিতরে সন্তান যখন লাথি দেয়, ওই মার পয়সা থাকতে পারে না, ওই মা চট করে প্লেটটা নিয়ে দাঁড়িয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? প্লেটটা নিয়ে দাঁড়িয়ে গেছে, সবাই বলছে কেন, কি হলো? বলে আমার পেটের ভিতরে কেমন জানি একটু ব্যথা লাগে, তোমরা খাও, তোমরা খাও, আমার একটু পাইচারি করা লাগবে। আমরা তো আরামের খানা খাই। ওই মা প্লেটটা নিয়ে দাঁড়ায় দাঁড়ায় যখন খানা খাওয়া শুরু করছে, খানার লোকমা যখন পেটের ভিতরে গেছে, বাপজান একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের নাড়ির সাথে সন্তানের একটা নাড়ির কানেকশন করে দিছে। মা যখন খাবার খায়, সন্তানের নাড়ির কাছে যখন যায়, হঠাৎ করে খাবার পড়ার সাথে সাথে সন্তান তখন লাফিয়ে ওঠে। মার কষ্টের তখন আর কোনো সীমা থাকে না। মা খাবারটা হাত থেকে ফেলাইয়া এক দৌড় দিয়া উঠোনের ভিতরে চলে আসে, ডাক দে, বলো কি হলো, কি হলো? বলে তোমরা তোমাদের কাজ করো, আমার পেটের ভিতরে ভালো লাগে না, আমি পরে খাইয়া নেব। বাপজান আস্তে আস্তে যখন সন্তান 9 থেকে 10 মাসে পড়া যায়, পেটটা উঁচা উঁচু হয়ে গেছে, বড় হয়ে গেছে, বাবার মুখে আনন্দ থাকে বা দাদার মুখে আনন্দ থাকে,
পরিবার পরিজনের সবাই আনন্দ করে, কথা কোন ঠিক কি ঠিক নয়? বাবাই আনন্দ করে আমার সন্তান হবে, দাদাই আনন্দ করে আমার নাতি নাতনি হবে, আমার পোতা পুতনি হবে, নানাই আনন্দ করে আমার নাতি নাতনি হবে, চাচাই আনন্দ করে আমার ভাতিজা বা ভাতিজি হবে, পরিবারের লোকজন আনন্দ করে আমাদের বাড়িতে সন্তান হবে। কিন্তু একটা মানুষ কষ্টের উপরে কষ্ট সহ্য করে, নিজের ব্যথা কষ্ট সহ্য করে সন্তানের আশার প্রহর গুনতে থাকে। বলেন তো এই লোকটার নাম কি? মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে। বাপজান রাত্রে ঘুমিয়ে আছেন, আপনি আরামের ঘুম ঘুমিয়েছেন, একবার খেয়াল করে দেখবেন মা সারা রাত ঘুমায় না। একবার ডাইনে কাত হয়, আবার বামে কাত হয়, একবার ডাইনে কাত হয়, আবার বামে কাত হয়। স্বামী ডাক দিয়ে বলে, বিবিরে কি হলো? বলে, তুমি ঘুমাইতেছো, ঘুমাও, আমার পেটের ভিতরে কেমন জানি ব্যথা লাগে। এইভাবে আস্তে আস্তে যখন 10টা মাস চলে আসে, 10 মাসের বেদনা সব থেকে বড় বেদনা। অনেক সময় দেখা যায় মা কষ্টের যন্ত্রণায় কান্দে দেয়। ডেলিভারির যখন সময় হইয়া যায়, ওই মা চিন্তা করে আমি বাঁচবো কি বাঁচবো না, তার কোনো গ্যারান্টি নাই। বাপজান বিভিন্ন লোকের কাছে মা তখন দৌড়ায় চলে যায়। ডাক দে বলে, আবার পরিবারের লোকেরা, আমার সন্তান হবে। অনেক সময় দেখা যায় সন্তান হইতে গেলে মা দুনিয়ার থেকে বিদায় নেয়, কথা ঠিক কিনা? অনেক সন্তান ডেলিভারি দিতে গিয়ে মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। গ্রাম্য একটা কথা আছে, এই ফাড়িটা হলো সব থেকে বড় ফাড়ি, কথা কোন ঠিক কিনা? মা তখন চিন্তা করে আমি বাঁচবো কি বাঁচবো না। পড়শির কাছে চলে যায়, বোন একসাথে থাকছি, একসাথে গল্প গুজব করছি, না জানি কত কষ্ট তোরে দিয়েছি, বোন আমারে ক্ষমা কইরা